গুড মর্নিং ভাব পেলিং। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, জাস্ট খেয়ে এলাম আলুর পরোটা। এবার বেরিয়ে পড়বো রাবাংলার উদ্দেশ্যে। তার আগে পেম্যাংসি মনেস্ট্রি আর রুবেন উইন্স দেখে আমরা বেরিয়ে পড়বো রাবাংলার উদ্দেশ্যে। আর এখান থেকে রাবাংলা 40 কিলোমিটার, টাইম লাগবে 2 ঘন্টার মতো। চলো, হয়তো মোটামুটি সে টাইপে কথা হচ্ছে। এই ছিল আমাদের হোমস্টে, হোটেল ভিউ ইন। আর ওই হচ্ছে হেলিপ্যাড, ওল্ড হেলিপ্যাডের ঠিক এই সামনে দিয়ে রাস্তাটা হচ্ছে আমাদের হোমস্টে। আর এখানে আমার থাকা খাওয়া মানে লাঞ্চ বাদ দিয়ে ব্রেকফাস্ট আর ডিনার পড়েছিল 900 টাকা। চলো ফাইনালি বেরিয়ে পড়লাম পেলিং থেকে নেক্সট ডেস্টিনেশন উদ্দেশ্যে। এই হচ্ছে হেলিপ্যাড, আর সামনে ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে স্কাই ওয়াক, ওই সামনে ডান দিকে রাস্তাটা দিয়ে। আর আমরা এখন চলে যাবো হচ্ছে রাবাংলার দিকে। কিন্তু রাবাংলা যাওয়ার আগে আমরা দেখে নেবো হচ্ছে দুটো সাইট সিন, এক বার্ড পার্ক, 2 পেম্যাংসি মনেস্ট্রি। পেলিংকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম রাবাংলার উদ্দেশ্যে। আর এখান থেকে রাবাংলা ম্যাক্সিমাম ওই 40 কিলোমিটার মতন হবে, তো 2 ঘন্টা মতো সময় লাগার কথা, বেশিক্ষণ লাগবে না। তো এখন আমরা চললাম পেম্যাংসি মনেস্ট্রি। আর এই বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস, রিম্বি ওয়াটারফলস এইটা। আর এখান থেকে রুবিডেন্স রুইন্স 3 কিলোমিটার, গ্লাসিং 9 কিলোমিটার, রাবাংলা 51, জোয়াথাং 51। পেলিং থেকে এরকম দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা সোজা হচ্ছে রাবাংলার দিকে, আর বাদিকে হচ্ছে পেম্যাংসি মনেস্ট্রি। আমরা পেম্যাংসি মনেস্ট্রির দিকে চলে যাবো। আমরা এখন আছে पेम्यांगसी मोनेस्ट्री। कितने करके पर पर्सन 50? 2 गाड़ी है। हाँ, 2 गाड़ी है, मतलब वो कितने जन है? 4 आदमी। এখানে 50 করে আবার এন্ট্রি ফি ওই ওই পিছে। যেখানেই যাচ্ছি সেখানেই এন্ট্রি ফি, আর কি করা যাবে। তাই এটা এগুলো দিয়ে মেনটেনেন্সের কাজে লাগে, খুব মানে মেনটেন করতে পারে। আর এই হচ্ছে পেয়ার ফ্ল্যাগ, দারুণ লাগে কিন্তু একসাথে পেয়ার ফ্ল্যাগগুলো দেখতে, সত্যি অনবরত। এটা হচ্ছে সিকিমের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনেস্ট্রি। আর এটা এটা যতদূর 17 শতক কি 18 শতকে মনেস্ট্রি এস্টাবলিশ করা হয়েছিল। রাস্তা ভালো স্টিপ। চলো আমরা এসে পৌঁছেছি পেম্যাংসি মনেস্ট্রি। আমরা পেম্যাংসি, এটা হচ্ছে পেম্যাংসি মনেস্ট্রি। ভেতরে ছবি তোলা অ্যালাউ ছিল না, তাই কোনো ছবি তুলে দেখাতে পারলাম না। এই বাদিকেটা হচ্ছে প্রেয়ার হুইল, ডান দিকেরটা হচ্ছে এটা হচ্ছে মেন হল। তোমরা ভিজিট করতে পারো, সুন্দর পিসফুল জায়গা, সাইলেন্ট প্লেস। চলো আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন রাফটেন উইন্স। আর রাফটেন উইন্স অ্যাজ পার গুগল পেম্যাংসি মনেস্ট্রি থেকে 1.3 কিলোমিটার্স। চলো এগিয়ে যাই। আমরা এখন আছি বার্ড পার্ক, 100 টাকা করে। কত করে? বার্ড পার্কটাকে ঘুরে নিই, ঘুরতে ঘুরতে রাফটেন উইন্সের দিকে যাবো। আগে উইন্সটা ঘুরে আসি, তারপরে বার্ড পার্ক ইয়ে দেখবো।
বাটপাক পড়েছে দেখো, আগে এদিক দিয়ে রুইন্সটা করে আছে। তোমরা রাফটিং উইন্স যাওয়ার এই রাস্তাটা শুধুমাত্র ফিল করো, এত সুন্দর আর হচ্ছে এত পিসফুল আর এত শান্ত রাস্তাটাকে ফিল করো। আর এই রাস্তাটা কম করে 6 থেকে 7 কিলোমিটার 7 মিনিট হাঁটতে হবে, তাহলে গিয়ে পৌঁছাবে সিকিমের দ্বিতীয় রাজধানী ছিল এটা। 17 থেকে 18 শতক অবধি এটা ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। দারুণ শান্ত জায়গা, মাস্ট রেকমেন্ডেড। এসো, হয়তো 8 মিনিট হাঁটতে হবে, কিন্তু এসো এনজয় করতে হবে রাস্তাটায়। ফাইনাল 10 মিনিট ট্রেক করে পৌঁছলাম রেপটেন রুইন্স। এটা 1700 কি 1800 খ্রিস্টাব্দে এটা রাজধানী ছিল, সিকিমের দ্বিতীয় রাজধানী। সেখানকার রাজারা এখানকার রাজধানীকে ইউজ করতো। এখন ধ্বংসস্তূপ অবস্থা পাওয়া গেছে। আর বাটপাক থেকে প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে এসে পৌঁছানো যাবে এই রাফটিং উইন্স। খুব সুন্দর জায়গা, একটু হেঁটে আসতে কষ্ট হবে, কিন্তু দারুণ জায়গা, একটা হিস্ট্রিক্যাল প্লেস। এইগুলো ঘর ছিল, বাড়ি ছিল। দেখো ইটগুলোকে কি সুন্দর কাছে কাছে করে রেখে করা, একটা ইটের সাথে একটা ইটে জয়েন্টে করা। সে ভুলের মতন লাগছে। আর এই দূরে চারদিকে সুন্দর জায়গা, আর ওখানে 3টে শান্তিস্তূপা। আর এই হচ্ছে রাফটিং উইন্সের চারপাশ। দারুণ সুন্দর জায়গা। বাট পার্কের দিকে সারেকান টুলু বাট পার্ক। নিচে রাজহাঁস দেখা যাচ্ছে, জানি না কতটা দেখতে পাচ্ছ। এই দেখো রাজহাঁস দেখা যাচ্ছে, আর ওদিকে সেই বন মুরগি রাখা আছে। আমরা যাচ্ছি এখন কেজে। হারিয়ানটি কাইন্ডলি ক্লোজ দ্য গেট, কারণ এখানে ভেতরে পাখি মনে হয় ছাড়া আছে। শোনো এখানে ওই তো বাকি সব পাখি এখানে ছাড়া আছে, নিচেও আছে সব পাখি ছাড়া। বাকি এই কেসটার মধ্যে পুরো ছাড়া রয়েছে একদম, আর তুমি এখানে ঘুরে বেড়াতে পারবে। নিচে খরগোশ সমস্ত কিছুই রয়েছে। বাড়িতে খরগোশ ছিল না, একটা মরে গেছে। পাখিগুলোর নাম তোমরা কমেন্ট করে জানিও, কি আমার ঠিক জানা নেই। অস্ট্রিচ পাট মাস্ট রিকমেন্ডেড, তোমরা এসে ট্রাই করো। বাচ্চাদের তো দারুণ লাগবে, বুড়োদেরও ভালো লাগবে, আর আমাদের মতো বুড়োদের তো ভালোই লাগবে।
যাই না, তোমরা কমেন্ট করে জানো এটা কি কি বলে এটাকে, উট পাখি যাই না, কি বিশাল। পেলিংয়ে যা যা সাইট সিন ছিল সেগুলো মোটামুটি দেখা কমপ্লিট। এবার আমরা রওনা দিলাম রাবাংলার উদ্দেশ্যে। আর আমাদের এখান থেকে রাবাংলা 41 কিলোমিটার, আর সময় লাগবে অ্যাজ পার গুগল 1 ঘন্টা 53 মিনিট, মানে 3টের, এখন মাঝে 1:15, ওই ধরো 3টের মধ্যে আশা করি পৌঁছে যাবো কি। তবে বার্ড পার্কটা ছিল অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, তোমরা আসো মজা পাবে, কিন্তু সত্যি সুন্দর। 100 টাকা করে নিল কিন্তু, আর ওখান থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হেঁটে পৌঁছে যাবে তোমার রাবডান উইন্স। হ্যাঁ, আর নিচে আমরা লেকশিপের দিকে চলে যাচ্ছি। আর লেকশিপ থেকে দু রাস্তা ভাগ হয়ে যায়, একটা বাদিকে চলে আসে বাদিকে চলে আসে পেরিং, আর ডান দিকে রাবাংলা। আমার ডান দিকে রাবাংলার দিকে চলে যাবে। এই রাস্তাটাও সেই আমাদের দার্জিলিং থেকে প্রায় জোড়াথাং আসার মতন এরকম ডাউন, এরকম পুরো ডাউন। লোকাল বলছিল যে রাস্তা কিন্তু প্রচন্ড ডাউন, আর এটা শর্টকাট, আর উল্টো দিক থেকে ঘুরে গেলে প্রায় আরো 15-20 কিলোমিটার ঘুরে যেতে হবে। 15 কিলোমিটার ঘুরে যাওয়া মানে আরো 1 ঘন্টা এক্সট্রা লেগে যাবে। আর এটা হচ্ছে শর্টকাট রাস্তা, নাহলে আমাদের পৌঁছাতে আরো লেট হয়ে যাবে। ওর জন্য আমরা এই শর্টকাটটা নিয়ে নিলাম। চলো, এই মোড়টা ঘুরলেই মেবি যে মেন রোডটা ছেড়ে শর্টকাটে এলাম সেই শর্টকাটটা পেয়ে যাবো। আমরা যদি শর্টকাট না নিতাম তাহলে এই রাস্তাটা দিয়ে আসতাম, শর্টকাট নিলাম বলে শর্টকাটে এই রাস্তাটা কভার করে ফেললাম। নিয়ে যা, চলো এখান থেকে রাবাংলা 31 কিলোমিটার, 3:05 মধ্যে আশা করছি পৌঁছে যাবো। যাই না তোমরা কতটা দেখতে পাচ্ছ, ওই যে ওখানে লেকশিপ দেখা যাচ্ছে, লেকশিপ টাউনটা। আর আমরা অতটা নিচে নামবো, নিচের দিকে ডাউন হচ্ছি। আর লেকশিপ এখান থেকে এখনো 5-6 কিলোমিটার হবে, আর লেকশিপ থেকে রাবাংলা 20 কিলোমিটার। ফাইনালি আমরা এসে পৌঁছালাম লেকশিপ। আর পেলিং যাওয়ার দিন এখান থেকে আমরা লাঞ্চ করেছিলাম এই কোকচামা থেকে। আমরা এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম। আর আমরা জোড়াথাং থেকে এই রাস্তাটা ধরে এসেছিলাম, এসে আমরা বাদিকে চলে গেছিলাম পেলিংয়ের দিকে। আর আজকে আমরা ডান দিকে চলে যাবো, সেটা হচ্ছে রাবাংলার দিকে। আর এখান থেকে যেটা বলছিলাম রাবাংলা আর 25 কিলোমিটার, তো এখন 1 ঘন্টার মতো সময় লাগবে। আর লেকশিপের এই রিভারটার নাম বলো তো, আমার ঠিক নাম জানা নেই, নাম না জানা রিভার তোমরা অবশ্যই বলো। এই খরস্রোতা নদীটার নাম কি? বাপরে বাপ, লেক থেকে আসার পর যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা টপকানোর পরে রাস্তা এরকম। সামনে অলরেডি রাস্তার কাজ চলছে, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই ভালো। আর বৃষ্টি হলে এই রাস্তায় আরো কাদা হয়ে যাবে, পুরোটা ল্যান্ডস্লাইড জোন এটা। লেকশিপ থেকে ঢোকার পর জাস্ট ফ্লাইওভারটা ক্রস করার পরই রাস্তা চূড়ান্ত লেভেলের খারাপ। মানে এখনো অবধি হয়তো 1 কিলোমিটার মধ্যে চলে এসেছি, তো রাস্তা একদমই ভালো না, পুরো রাস্তাটাই খারাপ। যতটা এলাম জানি না কত রাস্তা খারাপ হবে। রাস্তা চূড়ান্ত লেভেলের খারাপ, আর চূড়ান্ত লেভেলের অফরোড। পাপা বাজে জায়গায় ফেসলো। পিঙ্কু নাপ পাপা আমাদের বেরোতে পারবো না বলে মনে হচ্ছে না। জানি না এরকম কতটা খারাপ রাস্তা হবে, তবে চূড়ান্ত লেভেলের খারাপ রাস্তা। হয়তো নিচে রাস্তা কাজ হবে বলে ওরকম হয়ে রয়েছে, রাস্তা কাজ হয়ে যাবে তখন আশা করি ঠিক হয়ে যাবে। মানে একটু করে যাচ্ছি ভালো রাস্তা, আবার একটু করে খারাপ রাস্তা, মানে এরকমই আজকে কন্টিনিউ হবে। ওর জন্যই দেখাচ্ছে
23 কিলোমিটার 54 মিনিট। মানে খারাপ রাস্তা ভালো রাস্তা রেসে অনুপাত যদি এরকম হয়, যদি 1 কিলোমিটার যদি ভালো রাস্তা হয় তাহলে 2 কিলোমিটার খারাপ রাস্তা থেকে লেকশিপ থেকে রাবাংলা রাস্তা চূড়ান্ত লেভেলের খারাপ, চূড়ান্ত লেভেলের খারাপ। মানে তোমাদেরকে একটু আগে বললাম যে 1 কিলোমিটার রাস্তা খারাপ হয় 2 কিলোমিটার ভালো, ভুল কথা। যদি হাফ কিলোমিটার রাস্তা খারাপ ভালো থাকে তাহলে 3 কিলোমিটার রাস্তা খারাপ, এরকম অবস্থা। হ্যাঁ, এখন তো আবার রাস্তা তো ভালো দেখতে পাচ্ছি, জানি না আবার কতটা ভালো থাকবে, তারপর আবার খারাপ হবে জানি না। সত্যি কথা বলতে গেলে এবার রাস্তাটা ভালোই পেলাম। বলতে বলতে দেখো রাস্তার অবস্থা মারাত্মক লেভেলে খারাপ। খারাপ রাস্তা যেন শেষই হচ্ছে না আর, মানে কন্টিনিউয়াসলি খারাপ, মানে পরে খারাপ। আর আর খারাপ রাস্তায় কন্টিনিউ চালানো ভালোও লাগে না। এই আর একটু ভালো রাস্তা পেয়েছি। উফ, বাহ, মোটামুটি জাস্ট একবার রাস্তার কন্ডিশনটা দেখো, মানে ডেঞ্জার লেভেলে খারাপ। কিছুটা ভালো, কিছুটা খারাপ, কিছুটা ভালো, কিছুটা খারাপ, এইভাবে রাস্তাটা। আর পুরোটা ল্যান্ডস্লাইড জোন। তাহলে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই শ্রেয়। চূড়ান্ত লেভেলের অফরোড, চূড়ান্ত লেভেলের অফরোড। যদি অফরোড করতে যাও তাহলে চলে আসো লেকশিপ থেকে রাবাংলা, তাহলে বুঝতে পারবে যে কি লেভেলের অফরোড আর কি লেভেলের বাজে রাস্তা। এখন যত উপর দিকে উঠছি তত যেন ঠান্ডাটা বাড়ছে। লেকশিপে অতটা ঠান্ডা ছিল না, লেকশিপ থেকে যত উপর দিকে ক্লাইম করছি, আর রাবাংলা 8 কিলোমিটার, 8 সাড়ে 8-এর মতন, মানে ঠান্ডার পরিমাণটা বেড়েই চলেছে। আর জানি না তোমরা ক্যামেরা কতটা দেখতে হবে, বাট ওই দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, বুদ্ধা স্ট্যাচুটা পুরো কুয়াশায় ঢাকা। রাবাংলা থেকে 5 কিলোমিটার আগের থেকে দারুণ রাস্তা, যেরকম চওড়া রাস্তা সেরকম রাস্তাটা ভালো। এখন একটু ভালো রাস্তা পেয়েছি লাস্ট 2 কিলোমিটার, এরকম চড়া রাস্তা, আবার বড় রাস্তা এবং ভালো রাস্তা। কিন্তু তারপরে রাস্তা উফ, ও বাবা, আমাদের জাস্ট বললাম আর এই দেখো। ঠিক আছে, বুঝেছি, মানে পুরোটাই হচ্ছে ভালো মন্দ ভালো মন্দ ভালো মন্দ রাস্তা। বিভৎস ঠান্ডা এখন, যা মনে হচ্ছে টেম্পারেচার 7-8 তো হবে। আর জামা কাপড় কিছু বের করছি না, কারণ সব ভেতরে আছে। আর যে ওখানে 2.8 কিলোমিটার গাড়িটা চালিয়ে পারলেই হবে। প্রচণ্ড ঠান্ডা আছে, পেলিংয়ে এত ঠান্ডা লাগেনি যারা বাংলা ঠান্ডা লাগছে। আর 2.6। আর আমরা দেখতে পাচ্ছি রাবাংলা সেই বিখ্যাত বৌদ্ধ স্ট্যাচুটাকে, কিন্তু ক্যামেরাটা ক্লিয়ার আসছে না, ওই দূরে পাহাড়ে দেখা যাচ্ছে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম রাবাংলা। আগে একটা হোটেল দেখে ব্যাগপত্র রেখে তারপরে আমরা চলে যাবো হচ্ছে মন্দিরের দিকে। আমরা রাবাংলা মার্কেটে আছি। এখান থেকে আগে রুম দেখতে হবে, ভালো রুম দেখতে হবে আজকে। হয়তো এই হোটেলগুলো জিজ্ঞেস করি কত করে। जिस का होटल क्लब रूम है। आए तो उठा ना देखे আসছে, आए पापा ना आए देखे आए 2 रूम। अच्छा, कितने करके प्राइस? 1500। 1500 বলছে রুম ভাড়া, 500 টাকা রুম বলছে। গিজার আছে,
পছন্দ হয়নি রূপ, দেখা যাক অন্য জায়গায় যাই, দেখি কত কি বলছে। কথা হচ্ছে 1200। ওইটা ওদের ডাকি ও বাবা। এই রুমটা তো ভালো। আমাদের রুম 1000 টাকা করে পড়লো। এখানে ডবল বেড, খাট, একটা ওয়ার্ড্রপ আর এই টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন। 1000 টাকা করে রুমটা পড়লো মাথা টোটাল। আর খাওয়া দাওয়া আলাদা, রুম ভাড়া হচ্ছে 1000 টাকা। আর বাইরের থেকে এই পেলিং শহরটাকে দেখা যাচ্ছে। পেলিং না, রাবাংলা। সরি, বাংলা শহরটাকে দেখা যাচ্ছে। প্রথমে যে হোটেলটা ছিল রুম দেখেছিলাম, সে 1500 টাকা করে রুম রেন্ট বলছিল, লাস্টে ছিল 1300 টাকা। ওইটা ছেড়ে তার পাশে একটা হোটেল লুকবং, এখানে এলাম। এখানে রুম রেন্ট নিল 1000 টাকা করে। চলো চলো, এবারে আমরা বেরিয়ে পড়েছি 4টে বাজে। আমরা এবার বুদ্ধ পার্কে এখান থেকে বুদ্ধ পার্ক ওই 2 কিলোমিটার মতন। বুদ্ধ পার্কে গিয়ে আগে ঝপাত করে একটু বুদ্ধ পার্কটা দেখিনি, কারণ কালকে সকালে আর সময় হবে না। ওই যে দেখা যাচ্ছে বুদ্ধ মূর্তির বিশাল উঁচুতে, জানি না ক্যামেরা কতটা পরিষ্কার আসছে, ওই যে দেখা যাচ্ছে। আমরা অনেক দূর থেকে দেখছিলাম, ছোট ছোট হতে হতে এখন বিশাল বড় হয়ে গেছে। মেবি 120 ফুট এরকম প্লাস বুদ্ধ মূর্তিটা। আমরা চলে এসেছি রাবাংলায় ফেমাস বুদ্ধ মূর্তি। আর ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। খুব ঠান্ডা। রাবাংলার বিখ্যাত বুধবার ঢোকার জন্য আমাদের মাথাপিছু 80 টাকা করে টিকিট নিয়ে নিয়েছিল। রাবাংলার এই একটা সাইট সিন দেখার জন্য মানুষ কেন দূর দূরান্ত থেকে ছুটে আসে সেটা ভেতরে না ঢুকলে সত্যিই বোঝা যেত না। এক অসাধারণ জায়গা, মন চায় বারবার চলে যায় সেই জায়গাটাতে।
রাবাংলাকে মেঘের শহরও বলা হয়ে থাকে। দেখুন একটু আগে যেখানে বুদ্ধাটা দেখা যাচ্ছিল, একটু পরে কিছুই দেখা যাচ্ছে না। দেখেই মনেই হচ্ছে না যে এখানে একটা এত বড় বুদ্ধা ছিল। পুরো মনে হচ্ছে কিছুই নেই। দেখলেন পুরো কুয়াশাতে পুরো ঘিরে নিল জায়গাটিকে। শুধু একবার ক্লাইমেটটা দেখো, তোমরা কি বিশ্বাস করবে ঠিক এই জায়গাটা বুদ্ধ স্ট্যাচু ছিল? বিশ্বাস করবে না, কারণ হঠাৎ করে এতটাই ফগে পড়ে গেল যে আর বুদ্ধ স্ট্যাচুটাই দেখা যাচ্ছে না। এতটাই ফগ আর কিচ্ছু দেখা যাচ্ছে না, আর ঠান্ডা সেই মারাত্মক। এ বাপ রে বাপ, আর যারা এই মুহূর্তে আসছে তারা কিচ্ছু দেখতে হবে না, ঠান্ডা, সামনে ভিজিবিলিটি জিরো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না মানে কিচ্ছু না, আর সেই লেভেলের ঠান্ডা। আর কুয়াশাটা কি আসছে, হ্যাঁ, আর ঠান্ডা। চলো এখান থেকে তেল ভরিয়ে নিই, তেল আছে হাফ ট্যাঙ্কির মতন তেল আছে, তা আজকে তেলটা ভরিয়ে নেবো। কালকে আমরা চলে যাবো এখান থেকে হচ্ছে রাবাংলা, আমরা আছি এখন রাবাংলায়, কালকে চলে যাবো হচ্ছে আমরা এখান থেকে বলো তো নামচি হয়ে চলে যাবো হচ্ছে আমরা লাভা। আর এতটাই কুয়াশা পড়ে গেল, মানে রাবাংলা ওয়েদার সত্যি আনএক্সপেক্টেড, সাংঘাতিক কুয়াশা, সাংঘাতিক। গাড়িটা আসছে দেখেছো, কিচ্ছু বোঝা যাচ্ছে না, লুকিং গ্লাস শুধু দেখো। চলো ফুয়েল আপটা করেই নি, কারণ কালকে বেরোবো, আজকে ফুয়েল আপটা করেই নি, ফুয়েল আপটা করে বেরিয়ে যাবো। আচ্ছা তো ডিজেল, সিকিমে তেলের দাম আমাদের থেকে ফুল থেকে 2 টাকা করে কম। ওদের তেল যায় দেখি, $103 আর 35 পয়সা। আজকে ভিডিওটা এইটুকুনি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।